বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু তিস্তা নদীর পানি বণ্টন। তিস্তার চুক্তি হবে ভারতের এমন আশ্বাসের পর কেটে গেছে কয়েক যুগ। মনমোহন সিংয়ের পর নরেন্দ্র মোদীর 10 বছর কেটে গেলেও আশার আলো দেখেনি তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে যখন আলোচনা এবং সমঝোতা চলছে, তখন তিস্তায় ভারত থেকে আসা পানির ঢলে বন্যা ও ভাঙনের শিকার হয়েছে রংপুরের বিস্তীর্ণ এলাকা। তিস্তার পানি নিয়ে উত্তরের জনপদের মানুষের দুর্ভোগ বহুদিনের। এই বাস্তবতার মধ্যেই বাংলাদেশ ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য সমাধানে ভারতের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর ইউনূস। এমন তথ্যই জানিয়েছে ভারত ভিত্তিক বার্তা সংস্থা পিটিআই। শুক্রবার ঢাকায় সরকারি বাসভবন যমুনায় বার্তা সংস্থাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন সরকার প্রধান। এ সময় অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন, দুই দেশের মধ্যকার পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে হতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকারের কথা মনে করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, ভারতের উপর চাপ নয়, যৌথ আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটতে আগ্রহী তিনি। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। সার্ক মহৎ উদ্দেশ্যে যাত্রা করলেও এর কার্যক্রম শুধু কাগজে কলমে উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেন ডক্টর ইউনূস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।